মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আজ দিনটা হলো সোমবার, আর এই সুন্দর সুন্দর ফুলগুলো আমার সব মিষ্টি বন্ধুদের জন্য। তা আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করছি। সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি। হ্যাঁ, আরেকটা কথা, আজকে কিন্তু সরস্বতী পুজোর ব্লগটা দিচ্ছি। এটা 2 দিন আগের ভিডিও। প্লিজ তোমরা পুরো ভিডিওটা ওয়াচ করো, আশা করি তোমাদের ভালো লাগবে। তা যাই হোক, আজ তো সরস্বতী পুজো। সকাল সকাল ঘুম থেকে ওঠার একটাই কারণ, ওদেরকে কিভাবে কোথায় অঞ্জলি দেওয়াবো। আজ 2 তারিখ, তো কোনোভাবেই বুঝে পাচ্ছি না কোথায় অঞ্জলি দেবে। রাত্রেবেলা মিঠির এক বন্ধুর মা, যাকে তোমরা দেখেছো রিমঝিমের মা, তা তাদের বাড়িতে ফোন করেছিলাম। তা সেখানেই ভেবেছি অঞ্জলিটা ওদের দিতে পাঠাবো। তা 2 আর 3 সরস্বতী পুজো পড়ে যাওয়াতে খুব অসুবিধা হয়েছে। কেউ বলছে 2 তারিখ ভালো, কেউ বলছে 3 তারিখ ভালো। কোথাও একটা অঞ্জলি দিতে পারা নিয়ে কথা, আমার মতে তো তাই বলে। সেই জন্য আর বেশি দেরি না করে রিমঝিমদের বাড়িতে ওদেরকে পুজো দিতে পাঠিয়ে দিচ্ছি। আর এই যে হলুদ নিয়ে এসছে শুভ্রজিৎ, তাই ওদেরকে একটু স্ক্যাপারে করে একটু হলুদ মাখিয়ে দুজনকে বললাম যা দুজনে মেখে তোরা স্নান করে এক এক করে স্নান করতে পাঠাচ্ছি। তা রিমঝিমের মা বলাতে আর আমি দেরি করলাম না। 3 তারিখ দেওয়া হবে কি হবে না, 2 তারিখ তো দিয়ে সেজন্য পাঠিয়ে দিচ্ছি ওদেরকে। আমার এদিকে রান্না এখনও অবধি বসায়নি। এই দুজন যতক্ষণ না বেরোচ্ছে ততক্ষণ রান্নাবান্নার দিকে আর যেতেই পারছি না। আর আমি এদিকে ওদের ভিডিও করছি। এই যে মিঠিকে আমি সাজালাম, আর এদিকে গুনগুন সাজছে, দেখতে পাচ্ছ? মিঠিও কিন্তু পাল্লা দিয়ে লিপস্টিক ঘষছে, লিপস্টিক না, ওটা লিপ জেল। তা যাই হোক, এইসব করুক, আর আমি এদিকে তাড়াতাড়ি করে রান্না পেশাবো। এই দুটো যদি বেরিয়ে যায় ঘর থেকে, তাহলে ঘরটা হয়ে যাবে ফাঁকা, রান্না বান্না করতে আর দেরি হবে না। সেই জন্য জিজ্ঞাসা করছে। আর দেখলে তো মিঠি কিন্তু আগেই জল খেয়ে নিয়েছে। ভাবলাম স্নানের পর আর কিছু খেতে দেবো না, কিন্তু জলটাও খেয়েই নিল, খাবার কিন্তু খায়নি। এই দেখো, ওরা 2 বোন এখন বেরিয়ে যাচ্ছে। বেরিয়ে গেলে আমি তারপরে রান্নাটা বসাবো। কথা বলতে বলতে শুভ্রজিতের এক দাদা, মাসির ছেলে, মেজো মাসির ছেলে, তোমরা ওনাকে আগেও ভিডিওতে দেখেছো, উনি কিন্তু চলে এসছে। আর শুভ্রজিৎ যাচ্ছে একটুখানি ফুলকপি নেই আমার ঘরে, তাই ফুলকপি আনতে। তাই এই দেখো, দাদা বলতে বলতে দাদাও চলে এসছে। তাই আমি আর ভিডিওটা তখন আর করিনি। যেহেতু দাদা এসেছিলেন, কথা বলতে বলতে আমার খুব দেরি হয়ে গেছিলো, সেজন্য তখন আর আমি ভিডিওটা করতে পারিনি গো। সেজন্য কোনো রকমে খিচুড়িটা করে নিয়ে তারপরে তোমাদের সাথে যখন পকোড়াগুলো ভাজছিলাম, তখন একটু তোমাদেরকে দেখাচ্ছিলাম। তখন কথা বলতে বলতে কাজকর্ম করছি আর কথা বলছি, এই করতে করতে খুব দেরি হয়ে গেছিলো। এই দেখো ফুলকপি বললাম না নেই, তো ফুলকপি শুভ্রজিৎ একটু এনে দিল। ফুলকপি, ক্যাপসিকাম, কুমড়ো, এগুলো একটু কেটে নিয়েছি। আর নিয়েছিলাম হলো গিয়ে বেগুনটা তখন আর কাটা হয়নি, বেগুনটা কেটে একেবারে ভাজবো। আর খুব দেরি হয়ে গেছে, ওইদিকে তো 2টো বেরিয়ে গেছে, ওরা তো কখন যে হবে জানি না। তখন কিন্তু অলরেডি 1:30 বাজতে যায়। তখন ফোন করলাম, তখনও বলছে এখনও অবধি হয়নি। যাই হোক, একটা জায়গায় পৌঁছেছে, কোনো অসুবিধা নেই। আজকে দিয়ে কষ্ট করে, কালকে সকালে তাহলে অত চিন্তা থাকবে না। এই দেখো, আমি এদিকে ফুলকপির পকোড়াগুলো করতে শুরু করে দিয়েছি। 1টা বাজে, এখনও কিন্তু আমার স্নান হয়নি। কি করব, আজকে প্রচুর দেরি হয়ে গেছে। আর নিজের ওপর খুব রাগ হয়ে গেছে যে নিজে যদি আগে স্নানটা করে আসতাম ওদের করার আগে, তাহলে আজকে হয়তো এত দেরি হতো না। এত দেরি হয়ে গেছে। শুভ্রজিৎ বলছে, কি গো, ওরা এলে তখন খাবো না, কি করবে, একা খেয়ে নেবে? আমি বলছি তুমি খেয়ে নাও, তা কিছুতেই ও শুনছে না। তা চলো তাড়াতাড়ি রান্নাবান্না করি। তা দেখতেই পেলে আলু ভাজা করছি, কারণ সকালে যে খিচুড়িটা করেছিলাম তার জন্য ফুলকপির বড়া, তারপরে ক্যাপসিকামের বড়া, বেগনি, এগুলো সব করেছিলাম। করার জন্য এখন ওগুলো ফুরিয়ে গেছে, শুধু বেগনিটা পড়ে আছে, এই ফুলকপিটা পড়ে আছে। তার জন্য একটু আলু ভাজা করে নিলাম, তাহলে সববার হয়ে যাবে। তা ওই জন্যই রান্না করছি। আর ওরা 2 বোন এখন ক্লান্ত হয়ে গেছে ঠাকুর দেখে এসে, তাই ওরা এখন ওই ঘরে বসে টিভি দেখছে। আর আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে থাকে, একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। ভালো লাগলে একটা কমেন্ট করে অবশ্যই জানিও। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সকলকে ভালো রেখো। এখনকার জন্য টাটা, গুড নাইট। আর খুব ভালো করে, এখনও একটা দিন কিন্তু সরস্বতী পুজো আছে, খুব ভালো করে কাটাও।